নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাঙ্গো মিল্ক কেক এই মিষ্টিটা তৈরি করে তোমাদের দেখাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একদম মার্কেটের মতোই। দেখো, দেখতে পাচ্ছ কতটা সফট, আর ভেতরটা পুরো দানা দানা, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায়, এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা। আজকে আমি এই মিষ্টির রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এর জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা আমকে ধুয়ে নিয়েছি, টুকরো করে নিয়ে এটাকে কিন্তু আমি এক পেস্ট বানিয়ে নেবো, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে যায়। দেখো, দেখিয়ে দিচ্ছি একদম কত সুন্দর স্মুথ পেস্টটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এই মিষ্টিটা বানাবার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। তোমরা চাইলে এমনি দুধও নিতে পারো, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিয়ে জাল করে কমিয়ে নিতে হবে, তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি একটু কমই দেবো, কারণ আমটার মধ্যে মিষ্টি আছে, তো অত মিষ্টি দেওয়ার দরকার নেই। তবুও তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও, তাহলে তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু মিষ্টিটা ব্যবহার করো। দেখো, এটাকে ভালো করে জাল করে নিচ্ছি, এটা একটু ফুটে উঠেছে। এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটার মধ্যেও কিন্তু একটা মিষ্টি থাকে, সেই কারণেও কিন্তু আমি কম দিয়েছি মিষ্টি। আর এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে এই দুধটার সঙ্গে। এই দুধটা আমি গুঁড়ো দুধটা এই কারণে দিয়েছি, এটা আরও গাঢ় হবে আর খেতে খুব ভালোও লাগবে। তোমরা যদি মিল্ক পাউডার না দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দুধটাকে একটু গাঢ় করে নেবে। এখানে আমি 2 চামচ ছানাও দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে 2 চামচের জায়গায় 4 চামচ ছানাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে 2 চামচ ছানাই দিয়েছি, আর এটাকেও খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, আর এই সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে করতে হবে, হাইতে দিলে পুড়ে যেতে পারে। আর ক্রমাগত এটাকে খুব ভালো করে কিন্তু নেড়ে যেতে হবে। দেখো, দুধটা ভালো করে ফুটে উঠেছে। এই সময় কিন্তু আমি আমের যে পাল্প আছে, যেটা বার করে নিয়েছিলাম আম থেকে, তো সেটাকে কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে দেওয়ার পর এটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে, আর কন্টিনিউ কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুধের সঙ্গে আমটাকে পুরো মিশিয়ে দিতে হবে। আর আঁচটাকে লো টু মিডিয়ামেই রাখবে, নাহলে পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আমি এর মধ্যে দু ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম, আর এরকম একটা ফর্কের সাহায্যে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে। তোমরা চাইলে হুইস্কার দিয়েও মিশিয়ে নিতে পারো, কিংবা এরকম ফর্ক দিয়েও, একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারো। দেখো, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি সবগুলোকে। আর এবার এটা ফুটছে, এটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ কিন্তু এভাবে খুন্তি দিয়ে বা যে কোনো হাতা বা খুন্তি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে যেতে হবে। আর এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, মিষ্টির টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়, সে কারণে আমি লবণের ব্যবহার করেছি। দেখো, এটাকে কন্টিনিউ এভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, আর যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখো, আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হয়ে যাচ্ছে, আর দেখো পুরো কি সুন্দর দানা 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 হয়ে যাচ্ছে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, আর আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। দেখো, মোটামুটি কিন্তু আমার হয়ে এসছে। এই সময় আমি কি করব না, এখানে আমি 2 চামচ ঘিয়ের ব্যবহার করব। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু মিষ্টি খেতে দুর্দান্ত লাগে, সেই কারণে কিন্তু এই ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, কন্টিনিউ নাড়তে নাড়তে দুধটা প্রায় শুকিয়ে এসছে। এই অবস্থাতে কিন্তু আমি এবারে এটাকে নাবিয়ে নেব। দেখো, আমার এটা হয়েও গেছে, আর এটাকে আর এর থেকে বেশি কিন্তু গাঢ় করলে চলবে না। আর আমি এদিকে দেখো, একটা কেক টিনের মধ্যে একটা সাদা কাগজ পেতে দিয়ে তার উপরে সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম, এর উপরেই কিন্তু আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে হাতা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু এক সাইডে করে দিচ্ছি সমান করে, আর এটাকে সুন্দর করে শেপ করে সমান করে এভাবে দিয়ে আমি বাইরে কিন্তু 2 ঘন্টার জন্য রেখে দেবো। এইভাবে দেখো, ভালো করে মিশিয়ে দিয়েছিলাম, আর বাইরে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে জমেও গেছে। দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। এবার আস্তে করে এটাকে তুলে নেব, আর এটা দেখো কাগজের মধ্যে একটুও লেগে নেই, কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। এবার এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নেব। শেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করবে। আমি এটাকে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু লম্বা লম্বা করে কাটছি। আর চাকুটা দেখো কত স্মুথ বসছে, ভেতরটা এতটাই সফট হয়, মুখে দিলে কিন্তু বন্ধুরা মিলিয়ে যায়, আর খেতেও দুর্দান্ত হয়। দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, এখন তো আমের সিজন,
বাজারে প্রচুর আম বিক্রি হচ্ছে। তো এইভাবে কিন্তু মাত্র দেখো আমি কিন্তু বেশি জিনিস ইউজ করিনি, মাত্র 3টে জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি তুমি ঘরেই বানিয়ে নিতে পারবে। তো 1 লিটার দুধে অনেকগুলো মিষ্টি কিন্তু তুমি অনায়াসে তৈরি করে নিতে পারবে। বাড়িতে ধরো কোনো গেস্ট এলো, তাদেরকেও কিন্তু এরকম ধরনের মিষ্টি বানিয়ে খাওয়ালে তারা নিশ্চয়ই খুশিও হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।